আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে সত্যি বলতে গর্ব লাগে। মনে হয় মানুষ যদি মন থেকে পরিশ্রম করে আল্লাহ বরকত দিতেই থাকেন। এই যে আমার দ্বিতীয় মাচা, আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফলন আসছে। নিজের পরিশ্রম, নিজের শ্রম, নিজের যত্ন সব মিলিয়ে আজকে এই দৃশ্য আপনাদের সামনে দেখাতে পারছি। এখন এই দ্বিতীয় মাচাটা আসলে একটু বড় হয়েছে, উচ্চতাও ভালো, বাতাস চলাচল সুন্দর, এই জন্য হয়তো গাছ খুব দ্রুত বেড়েছে। দেখেন এই অংশে 3টা লাউ একসাথে ঝুলতেছে। এগুলো যখন বড় হবে পুরো মাচাটা জুড়ে যাবে লাউ লাউ। ইনশাল্লাহ যদি এমনই থাকে, এই দ্বিতীয় মাথা থেকে আমি 25 থেকে 30টা লাউ তুলতে পারবো ইনশাল্লাহ। আমি একটা জিনিস সবসময় বলি, জমি ছোট হোক বা বড়, মন থাকলে ফলন আনা যায়। আপনারা যারা যারা ঘরে পাশে উঠানে ছাদে যে জায়গা পান, কিছু একটা লাগান। এটা শুধু খাবার না, মানসিক তৃপ্তি, শান্তি, বরকত সবকিছুই পাওয়া যায়। পরিশ্রমের ফল নিজের হাতে তোলার অনুভূতি, এটা টাকার চেয়ে বড় সুখ। বাকিটা বলি, গাছ মাঝে মাঝে অসুস্থ হয়েছিল, পাতা কুকড়িয়ে যাচ্ছিল, লতাও শুকাতে শুরু করেছিল। আমি সাথে সাথে পোকা মারা জৈব স্প্রে বানাই, লাল মরিচ, রসুন, একটু সাবান সব মিশিয়ে স্প্রে করে দেই। 3 দিনের মধ্যে গাছ আবার ফ্রেশ হয়ে যায়। যত্ন করলে গাছ ভালো থাকে, গাছ ভালো থাকলে ফলনও বেশি হয়। এখন আসেন আবার একবার পুরো মাচাটা দেখেন, কত লাউ ঝুলতেছে, কত নতুন ফুল ফুটতেছে। সত্যি বলতে বুক ভরে যায়। যে পরিশ্রম করেছি তার পুরস্কার নিজের চোখে দেখতে পাওয়া, এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু নেই। শেষে একটা কথা বলি, পরিশ্রম করলে আল্লাহ বরকত দেন, এটাই আজকে দ্বিতীয় মাচার প্রমাণ। সবাই দোয়া করবেন যেন এই ফলন আবারও বাড়ে, আর আমি যেন আপনাদের জন্য আরো সুন্দর ভিডিও, আরো গাছের খবর, আরো পরিশ্রমের গল্প নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।